অসহযোগী আন্দোলনের প্রথম দিনে ডাকে সাড়া দিয়েছে পুরো বাংলাদেশ, জেগে উঠেছে পুরো বাংলাদেশ, তরুণ সমাজ সবাই। কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে আমার রাজপথ। কেন? আর কত মানুষের রক্ত ঝরলে আমার দেশের শান্তি ফিরে আসবে? আর কত রক্ত চাই? এই আন্দোলন কি বন্ধ হবার নয়? আমি আন্দোলনে আমার সন্তানের রাজপথ লাল এটা দেখতে চাই না। এই রক্তক্ষয়ী রণক্ষেত্র কারো কাম্য নয়, কোনো জাতির কাম্য নয়। আমাদের দেশটা এভাবে ধ্বংস হয়ে যেতে পারে না। আমাদের উচিত সবাইকে এগিয়ে যাওয়া, সবাই রাজপথে নেমে এই আন্দোলনের শরিক হওয়া। এইভাবে মানুষের জীবনগুলো শেষ হতে যেতে পারে না। আজকে 4 আগস্ট, আজকে আমার দেশে অনেক হতাহতের ঘটনা ঘটে গেছে, রক্তের বন্যা বয়ে গেছে আমার দেশে। আমার দেশটা ভালো নাই, এটা আমার মতো না, অনেক সাধারণ নাগরিকও খুব খুব হীনমন্যতায় ভুগছে। তাদের প্রত্যেকের মনে খুব কঠিন একটা সময় এবং প্রশ্ন জেগে উঠেছে, কি হবে আমার দেশের, কি হচ্ছে আমার দেশে। আমার দেশ কি যেন শান্তি পাচ্ছে না, আমার দেশের মানুষগুলো কেন ঘুমাইতে পারতেছে না, তাদের রাত কেন শেষ হচ্ছে না, তারা প্রত্যেকেই নির্ঘুম ভাবে রাত জেগে আছে এই সংঘর্ষের কারণে। এই আমাদের জাতিটাকে আবার মানে শেষ হয়ে যাচ্ছে, আমাদের সন্তানরা কি শেষ হয়ে যাচ্ছে। এই রণক্ষেত্র তো আমরা চাই না। এই রণক্ষেত্র থেকে আমাদের সবাইকে মুক্তি দেওয়া হোক, শান্তি দেওয়া হোক। এই রণক্ষেত্র কেউ দেখতে চায় না, এই রক্তক্ষয়ী সংঘর্ষ কেউ চায় না। আমার দেশ এখন উত্তাল, আমার দেশের মানুষগুলা বাঁচতে চায়, আমার দেশের মানুষগুলা তার দাবিটাকে পূরণ দেখতে চায়। কারণ এখনো পর্যন্ত অনেক শিক্ষার্থী এবং সাধারণ কিছু মানুষ, ছোট বাচ্চা থেকে শুরু করে নির্দোষ অনেকেই, যারা এই বিষয়ে কিছু বুঝেও না, তারাও প্রাণ দিয়ে গেছেন। এই দাবি, এই আন্দোলনের পক্ষে যারা আছেন, তারা রাজপথে তাদের রক্তগুলোকে ঝরায় দিচ্ছেন। তাদের দেশের জন্য এত ভালোবাসা যে তারা রাজপথ ছাড়ছেন না, তারা ওখানেই রক্তাক্ত দেহ তার বাসায় পৌঁছে যাচ্ছে। ভাবা যায় কতটা নির্মম। আমরা যে বলছি, আমাদের এই নির্মমতাটা না ভাষায় প্রকাশ করার মতো না। অন্য দেশের যুদ্ধ দেখেছি, ওই যুদ্ধগুলো দেখা আমাদের মানে ভাবতাম মানুষ কিভাবে পারে মানুষকে হত্যা করতে, কিভাবে দেশটা এইভাবে রণক্ষেত্রে পরিণত হয়। আমার দেশটা এরকম হচ্ছে, আমরা খুব আতঙ্কগ্রস্ত। আমরা দেশে শান্তি চাই, স্বস্তি চাই, আমার দেশে শান্তি ফিরে আসুক, আমার দেশের সাধারণ সবাই ভালো থাকুক, আমার দেশের ছাত্র সমাজ এই কষ্ট থেকে বের হয়ে আসুক। আমার তরুণ প্রজন্ম এভাবে শেষ হয়ে যেতে পারে না। আমার তরুণ প্রজন্মকে এইভাবে শেষ হতে দিতে পারি না আমরা। তাদের রক্তক্ষয়ী, তাদের রাজপথগুলো, রণক্ষেত্র, এগুলো থেকে আমাদের দেশটাকে আল্লাহ আপনি ছাড়া আর কেউ হেফাজত করতে পারে না। আল্লাহ আপনি আমাদের রক্ষা করেন, আল্লাহ আপনি আমাদের সহায় হন। আল্লাহ